নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। রোজকার মতন ফুটবলের খবর নিয়ে হাজির হয়ে গেছি। আজকে স্পেশালি দলবদলেরই খবর আছে, তো সব খবর জানবে। তার আগে আমি বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা পেতে থাকো। দলবদলের প্রথমেই খবর যাকে নিয়ে তিনি হলেন ইন্টারকাশি স্ট্রাইকার মারিও বার্কো। এই মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছে, 20 ম্যাচে 17টা গোল করেছে 31 বছর বয়সী স্প্যানিশ তারকা। তো এই ফুটবলারকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়েছে মোহামেডান স্পোর্টিং। মোহামেডান ছাড়াও কিন্তু পাঞ্জাব এফসি এবং এফসি গোয়া এই ফুটবলারটিকে নিতে চায়। তবে এখন অবধি যা খবর তাতে এফসি গোয়ারই পাল্লা ভারী এই স্প্যানিশ তারকাকে নেওয়ার জন্য। এরপর যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, সেই ফুটবলারটিকে নিয়ে কলকাতা ময়দানে কিন্তু এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। সেই ফুটবলারটি হলো অস্ট্রেলিয়ার ফুটবলার জেসুয়া নেসবেট এই মুহূর্তে এই লিগের দল সেন্ট্রাল কোর্টস মেরিনার্সের হয়ে খেলছে এবং সেন্ট্রাল কোর্টস মেরিনার্স কিন্তু এএফসি কাপের ফাইনালেও খেলছে। তো জেসুয়া নেসবেট নিজেই জানিয়েছেন যে তিনি মোহনবাগানে আসতে চান না, এই মুহূর্তে তিনি এই লিগেই খেলতে চান। অপরদিকে মোহনবাগানও যে তার সাথে খুব একটা যোগাযোগ করেছে তা নয়, কেননা মিডফিল্ডে যেহেতু জনি কাউকো আছে, তো জনি কাউকোকে এই মুহূর্তে ছাড়ার কোনো প্ল্যান মোহনবাগানের নেই। তো সেই জন্য বলা যেতেই পারে জেসুয়া নেসবেটকে নিয়ে যেই কথা চলছে এই মুহূর্তে ময়দানে যে তিনি মোহনবাগানে আসতে পারেন, সেটা কিন্তু পুরোটাই গুজব। অপরদিকে একটা রিউমার বেরিয়ে আসছে যে কেরালা ব্লাস্টার্সের কোচ হতে পারেন মার্কাস বাবেল। 51 বছর বয়সী কিন্তু প্রাক্তন ফুটবলার, জার্মান ন্যাশনাল টিমের দুর্দান্ত একজন ফুটবলার ছিল, বুন্দেসলিগায় চুটিয়ে খেলেছে এবং জার্মানির হয়ে বিশ্বকাপ খেলারও অভিজ্ঞতা আছে তার, এবং জার্মান ফুটবলের পরিচিত একজন ফুটবলার। তো এমন নামী চরিত্রের একজন কোচ কেরালা ব্লাস্টার্সে কোচিং করাতে আসেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়, আর 2-1 দিন গেলে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। এবার একটু ইস্টবেঙ্গলের খবরে আসে যাক। আর ইস্টবেঙ্গলের খবরে প্রথমে আসছে রাহুল বেকাকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু এবারে সিরিয়াসলি রাহুল বেকার সাথে কথাবার্তা শুরু করেছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো পর্যায়েই পৌঁছেছে। রাহুল বেকা নিজেও ইস্টবেঙ্গল আসার ব্যাপারে অনেকটাই ইন্টারেস্ট দেখিয়েছে এবং নিজের টুইটার হ্যান্ডেলে তিনি সেটি পোস্টও করেছেন যে ইস্টবেঙ্গলের আগে যখন খেলে গেছেন তার অনুভূতি কিন্তু দুর্দান্ত ছিল এবং আগামী দিনেও তিনি ইস্টবেঙ্গলে যদি সুযোগ পান তো আসতে চান। তো যাই হোক, যদি রাহুল বেকে সেই সামনের মরশুমে ইস্টবেঙ্গলে সই করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন এক প্রকার দুর্দান্ত হয়ে যাবে। ইজাজিমা এর সাথে রাহুল বেকের ডিফেন্সিভ কম্বিনেশনটা জমে যাবে। এছাড়া সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাকও খেলতে পারে রাহুল বেকে। ইস্টবেঙ্গল আরও এক আইএসএলের ফুটবলারের সাথে কথাবার্তা শুরু করেছে, তিনি হলেন নিখিল প্রভু। এই মরশুমে তিনি পাঞ্জাব এফসিতে ছিলেন, ডিফেন্স এবং মিডফিল্ড দুটো পজিশনে খেলতে পারে, 20টা ম্যাচে 1টা গোল করেছে। তো এই ফুটবলারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং বিনীত রায়ের সাথে নিখিল প্রভুরও কথাবার্তা চলছে। ফুটবলারটিকে যদি ইস্টবেঙ্গল তুলতে পারে সামনের মরশুমের জন্য তাহলে ইস্টবেঙ্গলে লাভবান হবে, কারণ এই ফুটবলারটি ইউটিলিটি ফুটবলার, মোটামুটি সব পজিশনেই খেলতে পারে। তো এমন ফুটবলারকে সই করাতে পারলে ইস্টবেঙ্গলই লাভবান হবে, কারণ এই ধরনের ইউটিলিটি ফুটবলারই ইস্টবেঙ্গলে এই মুহূর্তে দরকার। সবার শেষে যাকে নিয়ে বলবো তিনি হলেন বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার রোহিত কুমারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং ইস্টবেঙ্গলে এই মুহূর্তে ভালো মিডফিল্ডারের দরকার আছে, কারণ ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কোনো ভালো মিডফিল্ডার নেই। তো এই অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে। 27 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু প্রথম দলের ফুটবলার বেঙ্গালুরু এফসির এবং জাতীয় দলেরও ফুটবলার। তো এই ফুটবলারটি যদি ইস্টবেঙ্গলে আসে ইস্টবেঙ্গলের মিডফিল্ড লাইন অবশ্যই খুবই ভালো হতে পারে। তো এখন দেখার যে এই ফুটবলারটি ইস্টবেঙ্গলে আসে কি না। তো এই ছিল আজকের খবর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।